তুমি এবার সিবেত আসলে পেছনে বুঝতেছে না ক্যামেরা আছে সেটা আর বলতে অবস্থা মানে আমরা খুবই দুর্গন্ধ, এত অবস্থা খারাপ যে পরিবেশ সম্মত এখানে আমরা পাচ্ছি। আপনি আসবেন জন্য আজকে সব পরিষ্কার আমার মেয়ে করে একটা সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটা দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী আমরা যেটা নির্বাচনী যে ইস্তেহার দিয়েছি এবং সরকারে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেছি সবার জন্য সুস্বাস্থ্য প্রদান করা, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা, মানুষের গোড় ধরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে আমরা বহুবিধ কার্যক্রম হাতে গ্রহণ করেছি। পূর্বতন 17টা বছর ফ্যাসিস্ট সরকারের আমলে না কিনেছে ভ্যাকসিন, না কিনেছে ওষুধ, টোটাল লুটপাট করেছে। বিনা লোকবল নেয় নাই, যন্ত্রপাতি কিনেছে, যন্ত্রপাতি জংকার ধরে বিভিন্ন জায়গায় পড়ে আছে। 18 কোটি টাকার ক্যান্সার রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে, এক একটা 18 কোটি টাকা দাম, এখনো দাম 11 কোটি টাকা। এত টাকা চুরি করেছে। যাই হোক, অতীতের সমালোচনা করে তো লাভ নেই। আমরা বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন ভাবে সাজাতে চাই। আমরা উপজেলা লেভেলে 101 শয্যা উন্নতি মানে কাজ শুরু করেছি, 101 শয্যা করার জন্য। সেইখানে মডার্ন প্যাথোলজি থাকবে, মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা ফিজিওথেরাপি থাকবে, বেস্ট কর্নার থাকবে, অত্যাধুনিক প্যাথোলজি থাকবে এবং ভবিষ্যতে আমরা স্পেস রাখতেছি আগামী বছরের দিকে আমরা উপজেলা লেভেল পর্যন্ত কিডনি ডায়ালিসিস নিয়ে যাব 10 শয্যা। এখন আমরা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার কিডনি ডায়ালিসিস এবং জেলা হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালিসিস আমরা করতেছি। এগুলো হলো আসার কথা। আরো অনেক কার্যক্রম আমরা গ্রহণ করতেছি। কমিউনিটি ক্লিনিক, প্রাইমারি হেলথ কেয়ার, আমি শেষ করি, প্রত্যেকটা গ্রামে আমাদের মিডওয়াইফাররা গিয়ে স্ক্রিনিং করবে, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস সব চেক করবে। আগামী কিছুদিনের ভিতরে সেই কার্যক্রম আমরা শুরু করব। বাট আমাদের গত 17 বছরের এই স্বাস্থ্য খাতকে এমন ভাবে অবহেলা করা হয়েছে। আমরা তো মাত্র দায়িত্ব নিলাম 5.5 মাস হয়েছে, তবু আমরা চেষ্টা করতেছি ডাক্তারদের নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য। এই যে আপনাদের এখানে আসলাম, আপনারা বলেছেন, ওনারা স্লোগান দিয়েছেন, আমি তো চোখেই দেখে গেলাম অনেক অব্যবস্থাপনা এখানে আছে, অনেক অ্যাবসেন্ট আছে, অনেক দেরিতে আসা আছে। আমি যথাযথ কার্যক্রম আমি এখান থেকে গিয়ে ঢাকা থেকে এগুলো নিব, আমি সব নোট করে নিয়েছি, যথাযথ কার্যক্রম নেওয়া হবে। যেমন আপনাদের আরেকটা উপজেলা দেখেছি, ওখানে আমি কিছু অনিয়ম পেয়েছি, আমি অ্যাকশনে গিয়েছি। ইনশাল্লাহ আমি গিয়ে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এই যে 250 শয্যা যেটা, ওইটা নতুন ভবনটা উদ্বোধন হবে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে করে ফেলবো। আর যেটা বলছেন ডাক্তার, অনেকগুলো ডাক্তার রিক্রুট করা নেই 17 বছর, ডাক্তার আমাদের শর্টে, তবু আমরা পিএসসি তে 5 ডাক্তার নিয়োগের জন্য আমরা বলেছি। আশা করি খুব তাড়াতাড়ি এবারে বেসটা বের হলে আরো ডাক্তার পাবো। আমরা যাচ্ছি, আমরা 1 লক্ষ ওগুলি বলেছি, সিসিউ আইসিউ আমি বলেছি ওনাকে যন্ত্রপাতির কথা দিতে। শুধু আপনাদেরটা না, আপনাদের যে গোবিন্দগঞ্জ ওইখানে বলে আসছি, সুপারডেন্টে বলছি আইসিউতে কি কি লাগবে সব দেওয়ার জন্য আমি যন্ত্রপাতির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমাকে 3টা দিন সময় দেন, আমি বলবো না এখন, আই ওয়ান্ট 3 days টাইম।